সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন যে আমি এখন রাত 2:56 এখানে দাঁড়িয়েছিলাম। কোনো লোকজন যাচ্ছে না বা কেউ আসছে না, তারপরেও আমাকে এই বিধান মেনে চলতে হচ্ছে। কারণ আল্লাহ বলছেন যে মানব কল্যাণের জন্য যত নিয়ম নীতি রয়েছে এগুলি সব আপনাকে আমাকে ফলো করতে হবে। তাই আমি এই রাত্রি কেউ নেই, কেউ যাচ্ছে না, কেউ আসছে না। তো কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর যখন আমরা 59 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আর তোমাদের মধ্যেকার ব্যবস্থাপক যারা রয়েছে তাদের মেনে চলো। মানব কল্যাণের জন্য এখন আপনারা সামনে দেখছেন রাস্তায় 50 লেখা। আমাকে এখন 50-এই যেতে হবে। আর একটু পরে আপনারা দেখবেন 30 লেখা, সেখানে আমাকে 30-এই যেতে হবে। এটি হচ্ছে উলিল আমরের যারা ব্যবস্থাপক তাদের অনুসরণ, তাদের মেনে চলা। এখানে দেখলেন 30-এর নেম প্লেট রয়েছে। এখন আমি ছোট্ট একটি গ্রাম এর ভিতর দিয়ে যাব। আমি যদি রব্বানি বিধান মানি তাহলে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর রব্বানি বিধান মতেই আমাকে বলা হচ্ছে ওয়াউলিল আমরি মিনকুম। আবার আল্লাহ বলেন ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুম ওয়া আহসানু তাআওয়িলা। যদি কখনো উলিল আমরের বিধিবিধানের সাথে কোরআনের বিধিবিধানের টক্কর এসে যায়, তখন আল্লাহ বলছেন যে সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিয়ে যেতে হবে। প্রাধান্য মূলত দিতে হবে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের। আর উলিল আমর সবসময় আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যেতে পারবে না। যদি যায় তাহলে তখন আমরা উলিল আমরকে আর মানতে পারবো না। ধরুন আপনি একটি সেক্টরে কাজ করছেন, সেই সেক্টর প্রধান আপনাকে বলছে অমুককে গুলি করে এসো। তো আপনি যে কি করলেন, শাহিদকে গুলি করে দিলেন। আপনার মুখে দাড়ি আছে, আপনি কি সুন্দর একজন মুত্তাকি পরেজগার দেখাচ্ছেন মানুষকে, কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না যে আপনার গুলি চালানোর জন্য আপনার উলিল আমর অর্ডার দিয়ে দিল, আর আপনি সেটি পালন করতে যেয়ে আবু সাঈদের বুকে গুলি করে দিলেন। বরঞ্চ আপনাকে প্রতিরোধ করতে হবে যে আমি কেন গুলি চালাবো, আবু সাঈদ তো আমার দেশের লোক। যখন আপনার মতবিরোধ হয়ে যাবে উলিল আমরের সাথে, তখন আল্লাহ বলছেন যে এবার তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে এই অপশন নিয়ে যেতে হবে। তো যখন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে চলে আসবেন, তখন আপনার আর গুলি করতে হবে না। গুলি করার যে কারণ, সেই কারণটি আপনাকে কি করতে হবে, কর্তন করে দিতে হবে। এর জন্য আপনার অনেক ক্ষেত্রে দরকার হলে আপনি চাকরি ছেড়ে দেন। যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন, যদি আপনি ইসলামকে মেনে চলেন, তাহলে অন্যথায় যা ইচ্ছা তাই করুন। কারণ 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বাধীনতা দিয়েছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শূকরের মাংস খেতে নিষেধ করেছেন। উলিল আমর যদি বলে শূকরের মাংস পাকানো হয়েছে, আপনাদেরকে খেতে হবে, তো আমরা তো সেই সেক্টর প্রধান বলেন বা সেই বিভাগ প্রধান বলেন, আমরা তো তার কথা মানতে পারবো না। কারণ মতবিরোধ হয়ে গেলে তখন সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিয়ে যেতে হবে। উলিল আমর যদি বলে লগি বৈঠার তাণ্ডব দেখাতে হবে, তখন আমরা উলিল আমরের কথা মানতে পারবো না। উলিল আমর বা সেক্টর প্রধান বলছে যে নামাজ পড়া যাবে না, হিজাব করা যাবে না, তখন মতবিরোধ করে দরকার হলে চাকরি ছেড়ে দিতে হবে, নেক্সটে চলে যেতে হবে, অন্যত্র যেতে হবে। উলিল আমর বলছে রিবা খেতে হবে, অবৈধভাবে মাল দৌলত খেতে হবে, তখন সে চাকরি ছেড়ে দিতে হবে আমাকে। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। তো প্রত্যেকটি ক্ষেত্রে যখন আমরা রব্বানি বিধানকে মেনে চলব, সেটি হবে ইসলামী আইনকে ফলো করা। আর এই মুহূর্তে আমরা আমাদের দেশে এই স্বাধীন বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেভাবে আমাদেরকে বলে চলেছেন যে আসুন আমরা দেশকে গড়ি এবং আমরা একটি ফ্যামিলির হয়ে, একটি পরিবারের হয়ে বসবাস করি। ন্যায় বিচার সকলের জন্য সমান হবে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি, এসব দেখা হবে না। ন্যায় বিচার সকলের জন্য সমান। তো যখন এই ধরনের বিচার ব্যবস্থা আমরা দেখব, তখন আমরা উলিল আমরকে মেনে চলব। যখন বিচার ব্যবস্থা কারোর পক্ষপাতিত্ব করবে, তখন আমরা প্রতিরোধ করব, নইলে চাকরি ছেড়ে দেব। এটি হচ্ছে ইসলামের শিক্ষা। তাই আপনারা দেখছেন আমি এখন রাত এই মুহূর্তে বাজে 3টা 3, আমি নিয়ম মেনে চলেছি, যদিও রাস্তায় কেউ নেই। সুইজারল্যান্ডে একটি লোককে আমি জিজ্ঞেস করলাম যে আপনি রাত 11টার সময় সাইকেল চালিয়ে যাচ্ছেন, লাল বাতিতে আপনি দাঁড়াচ্ছেন, কেউ তো নেই, আপনি চলে যান। সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞেস করলেন যে ওয়ার ফ্রম ইউ। তো আমি বললাম যে আমি তো বাংলাদেশ থেকে এসেছি। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এরা কোনো আইন মানে না। তো 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিল। তা আমি এখন এই মুহূর্তে জার্মানের কি বলে বাদ্রাপেনো এলাকাতে লাল বাতি আমি ইচ্ছা করলে ক্রস করে যেতে পারি, কিন্তু সেটি আমাকে যাওয়া উচিত হবে না। উলিল আমরের পক্ষ থেকে এটি নির্ধারণ করা, আমাকে মেনে চলতে হবে। আর আমাকে এই লাল সিগন্যাল মেনে এখানে দাঁড়ানোটাই হচ্ছে কোরআনের উপরে আমল করা। এটি ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক যারা, তাদের মেনে চলার তৌফিক দান করুন। আর যারা উলিল আমর রয়েছে, উলিল আমর যারা ব্যবস্থাপক, তারা যদি কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে যায়, তখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে চলে যাব। উলিল আমরকে তখন ছেড়ে দেব, দরকার হলে আমরা চাকরি ছেড়ে দেব এবং সেক্টর ছেড়ে দেব, তাতে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। যদি আমরা মেনে চলতে চাই, সেটি আমাদের জন্য কল্যাণকর হবে। এখন দেখছেন আমি আবার একটি লাল সিগন্যালে এসে দাঁড়াচ্ছি, যদিও সামনে থেকে একটি গাড়ি আসছে। আমি এখন বামে চলে যাব, ইচ্ছা করলে আমি যেতে পারি, কিন্তু আমি যাব না। আমাকে যখন নীল বাতি দেখা দিবে তখন আমি যাব। এইভাবে এখন সামনে দেখছেন কেউ নেই, আমি ইচ্ছা করলে এখন যেতে পারি, কিন্তু আমি যেতে পারবো না, কারণ কোরআনের বাধা। এখন আমার সিগন্যাল খুলে গেছে, আমি এখন চলে যাচ্ছি। এইভাবে আমরা সবাই যদি মেনে চলি, সব ধরনের যে সিগন্যালগুলি, সব ধরনের যে সিস্টেমগুলি মানব কল্যাণে, সেগুলি মেনে চলা মানেই ইসলামকে মেনে চলা। এটি হচ্ছে কোরআনের শিক্ষা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, যদি আমরা চাই।